তুলি। সাধারণত অন্য জায়গায় এইভাবে বলি না, অন্য জায়গায় বলে আমরা কারা কারা এমন মুসলমান হতে চাই হাত তুলি। দেখা যায় অনেকেই হাত তুলে ফেলেন, তাই না? আজকেও নামধারী বলার পরেও কিছু মানুষ হাত তুলছে, তাই না? আমরা নামধারী মুসলমান হতে চাই না, আমরা সাচ্চা মুসলমান হতে চাই। চিল্লা বলো ঠিক কিনা? এতক্ষণ একটু জাগরণী গাইলাম, এবার একটু মজার সঙ্গীত গাই, ঠিক আছে? গাও নাকি? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বাসতের পাও কত ঝুম। টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। আলীদের প্রিয় দুলাভাই, কথা ঠিক না ঠিক? অনেক ঠিক, কারণ বুঝতে পারছি এখানে দুলাভাই শালাদের সংখ্যা বেশি, তাই না? এই জন্য ওনারা ঠিকটা বেশি জোরে বলেছেন। হ্যাঁ, আমি বলতে চাই দুলাভাই শালাদের সম্পর্ক উন্নয়ন হোক। কিভাবে? টাকার মাধ্যমে। কি বলেন? ওনাদেরকে বলতে চাই, আপনাদের আদরের কন্যা, আদরের দুলালি মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় পাত্রের শুধুমাত্র টাকা দেখবেন না, তার চরিত্রটাও যাচাই করবেন, ঠিক? যদি টাকা দেখেন চরিত্র ভালো না থাকে, টাকার বস্তা থাকলেও শান্তি আসবে না, ঠিক কিনা? আর যদি চরিত্র ভালো হয়, টাকা না থাকলেও টাকা আসবে, শান্তিও থাকবে, ঠিক কিনা? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। গামো নাকি শেষ করবো? আরো গামো? এবার আরেকটা মজার গান গাই, ঠিক আছে? অবশ্য মজার না, এটা হলো হৃদয়ের। এখানে যারা যুবক আছেন তাদের হৃদয়ের কথা, যুবকদের হৃদয়ের কথা বলবো। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই। কেন? কারণ আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। এক শ্রেণীর মানুষের চাকরি হয়ে যায়। কাদের চাকরি হয়ে যায়? সবাই না, কিছু কিছু আর কি। চলুন শুনি। আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি, পাস করলি ঠেলি ঠুলি, জবাব শুনে অবাক হয়ে যায়। এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। এখন আর এই দিন নাই, কারণ হলো স্বাধীনতার 50 বছর হয়েছে। এখন আর বিভেদ করলে চলবে না। এখন মেধাবীদের মূল্যায়ন করলে দেশ এগিয়ে যাবে, আর মেধাহীনদের মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে, বারবার দুর্নীতিগ্রস্ত হবে, ঠিক কিনা? তো চলুন, এতক্ষণ মজার সঙ্গীত গাইলাম, এবার সর্বশেষ আরেকটি জাগরণী সঙ্গীত দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশে আজকাল এক ধরনের মানুষ তৈরি হয়েছে যারা আল্লাহু আকবরের স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান বলতে চায়, নাউজুবিল্লাহ। এবং একইভাবে আল্লাহু আকবার নারে